যে চট্টগ্রামে আমাদের এক ভাইকে শহীদ করে দেয়া হয়েছে। তার জানাজায় বাংলাদেশের সমন্বয়কদের মধ্যে দুইজন আমাদের হাসানাত আর সার্জিস তারা সেখানে শরীক হয়েছিলেন। আল্লাহ তাদেরকেও হেফাজত করেছেন। এখন পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য আছে যে তাদের গাড়িটিও ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের শিকার হতে পারত, এটার ঘটনা ভিন্ন দিকে যেতে পারত। বিনা কারণে মারে নাই, টার্গেট করে তারা সেখানে হত্যা করেছে। আমরা সকলকে বলেছি আপনারা ঠান্ডা থাকেন, আপনারা উগ্র হয়েন না, কেননা তারা আমাদের মধ্যে ইন্ধন দিয়ে মূলত তারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। আমরা উগ্র হতে চাই না, আমরা কারো গায়ে পড়ে আক্রমণ করতে চাই না। আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, বরং এর মধ্যে যেন উশৃঙ্খলতা না হয়, বিশৃঙ্খলতা না হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন টিকে থাকে, এই জন্য আমরা তোমাদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছি। তোমরা যদি মনে করো এটা আমাদের দুর্বলতা, আমরা বোধহয় বুঝতেছি না কিছু, তাহলে তোমরা আমাদেরকে ভুল আন্ডার এস্টিমেট করেছ। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ইমানি চেতনার দায়িত্ব ছিল। তবে ইমানি চেতনার দুইটা দিকই আছে, ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় তখন কিন্তু আমাদের কাঁধে আর দোষ চাপাতে পারবে না, ঠিক কি না? যত সবক সব মুসলমানদেরকে নিতে হবে। আমাদের মানুষেরা যদি ঠিকঠাক মতো প্রস্রাব করে দেয় ওরা ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে, কিন্তু তারপরেও যত সবক আমাদেরকে দিতে হয় ওরা কোনো সবক নিতে রাজি নয়, ঠিক কি না? লোকজন আমাদেরকে বরাবর বলে যে হুজুর এই অ্যাক্সিডেন্ট এইগুলোর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা। ইন্না বাদা জন্নে ইসম, এইটার উপরে ধারণা করে আমরা বলি যে ভাই না, আমাদের জ্ঞানের মধ্যে যা নাই সে বিষয়ে আমরা কোনো কথা বলতে। কিন্তু যারা গোয়েন্দা বিষয়ে খবরাখবর রাখেন, পৃথিবীতে ভয়ঙ্কর গোয়েন্দাদের কিছু কিলিং মিশন থাকে। এর মধ্যে মুসাদ যারা এবং মুসাদের এজেন্ট যারা, তারা পুরা পৃথিবীতে বিভিন্ন ধরনের ডিভাইসের মধ্যে বিস্ফোরক রেখে অটোমেটিক সেটা ব্লাস্ট করে মানুষকে কিল করে। এটা হচ্ছে তাদের একটা পদ্ধতি। যেমন আপনারা সাম্প্রতিক সময় ইসমাইল হানিয়াকে মারতে দেখেছেন। লেবাননের মধ্যে যেই ডিভাইস অটোমেটিকও না ডিজিটালও না ওই রকম ডিভাইসের মধ্যে বিস্ফোরক ঢুকায় চেজার বিস্ফোরণ করতে দেখেছেন। এটা মোসাদরা সারা পৃথিবীতে করে বেড়ায়। আমেরিকান যারা গোয়েন্দা আছে তাদের ব্যাপারে বলা হয় তারা শ্যুট করে, এমন লোকেশন থেকে এমনভাবে টার্গেটকে শ্যুট করে তারা হত্যা করে যে টার্গেট কল্পনাও করতে পারে না যে এই জায়গার থেকে আবার শ্যুট করা সম্ভব কেমনে। ওরা এটাতে খুব ওয়েল এক্সপেরিয়েন্স। এমনকি আপনারা দেখেছেন বর্তমান প্রেসিডেন্ট আমেরিকার যিনি, তার একটা নির্বাচনেও তাদের এটা সাজানো নাটক কিনা আমরা জানি না, কিন্তু তাকেও শ্যুট করা হয়েছিল। আর পৃথিবীতে আমাদের পার্শ্ববর্তী দেশের যারা এজেন্ট হিসাবে কাজ করে তাদের একটা টার্গেট হচ্ছে তারা গাড়ি চাপা দিয়া অ্যাক্সিডেন্ট করায়া মানুষজনকে হত্যা করে। এটা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রমাণিত সত্য। অতএব কোথার থেকে কি হয় এটা যদি সব আপনার কাছে ক্লিয়ারই হয় তাহলে আবার গোয়েন্দাদের কার্যক্রম কি হলো। তবে আমরা একটা কথা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে বড় প্ল্যান প্রোগ্রামকারী এই পৃথিবীতে আর কেউ নাই। রব যাকে বাঁচাবেন তাকে হত্যা করার শক্তি এই পৃথিবীতে কারো আছে নাই। যত সবক সব মুসলমানদেরকে নিতে হবে, আর কারো সবক নেওয়ার দায়িত্ব নাই। খেয়াল করে দেখেন, ওরা আমাদের অ্যাডভোকেটকে মারলো, ওই চত্বরে মারলো, সিসি ক্যামেরার ফুটেজ আছে সেই জায়গায় মারলো, এবং যিনি মুসলিম কেউ হলে সেই মুসলিমদের দায়িত্ব নিতেন অ্যাডভোকেসির ক্ষেত্রে, মুসলিমদের জন্য যে সকল এফিডেভিট করতে হতো, এরকম লোক বিনা কারণে মারে নাই, টার্গেট করে তারা সেখানে হত্যা করেছে। আমরা সকলকে বলেছি আপনারা ঠান্ডা থাকেন, আপনারা উগ্র হয়েন না, কেননা তারা আমাদের মধ্যে ইন্ধন দিয়ে মূলত তারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। কিন্তু আফসোস লাগে আমরা আমাদের মানুষদেরকে ঠান্ডা থাকতে বলি, আমরা আমাদের মানুষদেরকে উগ্র হতে মানা করি। আমাদের মানুষেরা যদি ঠিকঠাক মতো প্রস্রাব করে দেয় ওরা ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে, কিন্তু তারপরেও যত সবক আমাদেরকে দিতে হয় ওরা কোনো সবক নিতে রাজি নয়, ঠিক কিনা? প্রিয় মুসলমান,
আমরা একটা কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমরা উগ্র হতে চাই না, আমরা কারো গায়ে পড়ে আক্রমণ করতে চাই না। আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, বরং এর মধ্যে যেন উশৃঙ্খলতা না হয়, বিশৃঙ্খলতা না হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন টিকে থাকে, এই জন্য আমরা তোমাদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছি। তোমরা যদি মনে করো এটা আমাদের দুর্বলতা, আমরা বোধহয় বুঝতেছি না কিছু, তাহলে তোমরা আমাদেরকে ভুল আন্ডার এস্টিমেট করেছ। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ইমানি চেতনার দায়িত্ব ছিল। তবে ইমানি চেতনার দুইটা দিকই আছে, ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় তখন কিন্তু আমাদের কাঁধে আর দোষ চাপাতে পারবে না, ঠিক কিনা? সাবধান হয়ে চলতে হবে। আমরা বলেছি এখন বল সরকারের কোর্টে। কার কোর্টে? সরকারের কোর্টে। আপনি ঠিকঠাক মতো খেলেন, 15 কোটি লোক আছে রেফারি হিসাবে, যদি ফাউল করেন খবর আছে, ফাউল করলে খবর আছে। আর ঠিকঠাক মতো আমার এই ভাইয়ের প্রত্যেকটা ফোঁটা রক্তের বিচার আপনাকে করতে হবে। তবে আমরা বলতে চাই, শহীদের রক্ত আল্লাহ রাব্বুল আমিন বলেছেন তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। তোমরা বুঝতে পারো না, একজন চট্টগ্রামে আমার ভাই শহীদ হয়েছে। ইনশাআল্লাহ এই দেশে যত হিন্দুত্ববাদী শক্তি এবং যত আধিপত্যবাদী শক্তি, আল্লাহ রাব্বুল আমিন এই ভাইয়ের রক্তের বিনিময়ে ওই চট্টগ্রাম থেকে বাংলাদেশকে অন্যদের আধিপত্যবাদ মুক্ত করবেন ইনশাআল্লাহ। ওরা তো বাংলাদেশের মূল অস্তিত্বই স্বীকার করে না। 47-এ যে আমাদের স্বাধীনতা ছিল, ওই স্বাধীনতা না থাকলে 71-এর স্বাধীনতা হতো আমাদের? 47-এর স্বাধীনতার সময় বাংলার বাঘ শেরে বাংলা কে ফজলুল হক, তিনি এটার বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন কি, যে আমরা দুইটা বাংলাকে এক করে নিয়ে চলতে চাই। কিন্তু শেষ পর্যন্ত যখন তিনি দেখেছেন যে দুই বাংলা এক করে আসলে সম্ভব নয়, তখন তিনি হোসেন শহীদ সরওয়ার্দীর সাথে একাত্ম হয়ে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে আমরা মুসলমানরা এক, বাকিরা এক, এইভাবে আমরা 14ই আগস্টে আমরা আমাদের এই মানচিত্র পেয়েছি। যেই মানচিত্রের 1 ইঞ্চি এদিক ওদিক হয় নাই, সেই মানচিত্রেই এখন বাংলাদেশ। তো আপনি 47-কে স্বীকার করেন না, আপনি হোসেন শহীদ সরওয়ার্দীকে স্বীকার করেন না, আপনি আজকে যে জমি ভোগ করেন, এই যে লক্ষ্মীপুরের মানুষরা যে জমি পান, আগে জমিদারি প্রথা ছিল, ব্যক্তি মালিকানায় জমি ছিল না। ওটা হচ্ছে আমাদের শেরে বাংলার অবদান ছিল। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী অবস্থায় তিনি জমিদারি প্রথা বিলোপ করে ব্যক্তি মালিকানার জমি দিয়েছিলেন। ওইটা হিন্দু ভোগ করে, খ্রিস্টানও ভোগ করে, পশ্চিম বাংলার দাদাবাবুরাও ভোগ করে, আমরাও ভোগ করি। তোমরা ওই ইতিহাস স্বীকার করো না, তোমরা কেবলমাত্র এইখানে এসে নতুন এলিট আর নতুন জমিদারি তুলতে চাও। আমরা বলতে চাই, যারা 47-এর ওই সময়ের ইতিহাসকে স্বীকার করতে চায় না, ওরাই বাংলাদেশে বর্তমানে উশৃঙ্খলতা করতে চায়, কেননা তারা বাংলাদেশের অস্তিত্ব মেনে নিতে পারে নাই, ঠিক কিনা? এই জন্য আমরা বলবো, সাবধান, খবরদার কোনো উগ্রতার মধ্যে কেউ জড়িত হবেন না, খবরদার তাদের কোনো টোপের মধ্যে পা দিবেন না। তারা আমরা হিন্দু সনাতন বা যে ধর্মাবলম্বী ভাই আছে তাদেরকেও বলবো, ভাই আপনাদেরকে আমরা ভালোবাসি, আমরা আপনাদের সামনে কখনো উগ্রতা দেখাই নাই, ভারতীয় শাসকরা কখনো উগ্রতা দেখাই নাই। জোর করে যদি মুসলমান বানাতো, 700 বছর যারা শাসন করছে একজন আপনাদেরকে খুঁজে পাওয়া যেত না, কিন্তু একটাও জোর জবরদস্তি করা হয় নাই। আমরা একসাথে এখানে থাকতে চাই, কিন্তু আপনারা যদি ওই উগ্রবাদীদের টোপ মুখের মধ্যে নেন, তাহলে ওই টোপ দিয়ে বর্ষিতে উপরে উঠতে পারবেন না। ওই টোপ সহ, ছিপ সহ পানির নিচে আপনারা তলায় যাবেন। অতএব আমরা একসাথে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, এই সুন্দর বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে চাই। আল্লাহ আমাদের যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে যেন রক্ষা করেন, বলেন আল্লাহুম্মা আমিন।